আলফানসো লস্যি বানানোর জন্য আমি ব্যাঙ্গালোর থেকে আলফানসো আম অর্ডার করেছিলাম, কারণ ব্যাঙ্গালোরে আলফানসো আমের দুর্দান্ত স্বাদ। এর জন্য নিয়েছি কিছু পিস্তা, 4টে এলাচ আর সব আর দই। যে কোনো কোম্পানির আপনি দই নিতে পারেন বা নিজেও বানাতে পারেন। তার জন্য আলফানসো ম্যাঙ্গোগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে নিলাম। আমি ফার্স্ট টাইম আলফানসো আম খেলাম, বিশ্বাস করুন অসাধারণ টেস্টি খেতে। এই আম খেলে আর অন্য আম মুখে ধরবে না। আমগুলোকে আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করার জন্য দিলাম, তার সাথে আমি কিছু পিস্তাগুলো গ্রেট করে দিয়ে দিলাম, আর ইলাইচি আর সবটাকে আমি ক্রাশ করে দেবো। এখানে টেস্ট অনুযায়ী আর আপনার যতটা ইচ্ছা ততটা চিনি দেবেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই কম চিনি দিয়েছি। এখানে ক্রাস্ট করা এলাইচি আর সফটটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব মিক্সচারে। তারপর এখানে আমি দইটাকে রেড কাউ দই নিয়েছি। আপনি যে কোনো কোম্পানি বা নিজের দইও বানাতে পারেন। টক দইটা নিয়ে ভালো করে ফেটে নিতে হবে এরকম একটা কাঠের ব্লেন্ডার দিয়ে, বা ওই যেগুলো স্টিলের ব্লেন্ডার হয় ওগুলো ইউজ করতে পারবেন ভালো করে। তারপরে আমি মিক্সচার করা যে ব্লেন্ড করা ম্যাঙ্গোটা ছিল ওটাকে আমি দইয়ের মধ্যে ভালো করে দিয়ে ভালো করে ব্লেন্ড করব, যাতে একদম দই আর আম একসঙ্গে মিশে গিয়ে দেখুন এরকম একটা সুন্দর একটা টেক্সচার চলে আসে। এবারে আলফানসো ম্যাঙ্গো লস্যিটা রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করার জন্য গ্লাসে নিয়ে নিলাম। তার উপরে আমি ডেকোরেশন করার জন্য কিছুটা কেশর আর একটা গ্লাসে আমি গোলাপ পাতা দিয়ে দিলাম। অসাধারণ টেস্টি ছিল। আপনারাও পারলে একবার ট্রাই করুন, কেমন কিছু লাগবে না। আপনারা যে কোনো আম দিয়ে ট্রাই করতে পারেন।